নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিঠার রেসিপি। এখন তো শীতকাল আর আমরা প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো পিঠা করে খাই। তবে আজকের পিঠাটা আমি তৈরি করব সম্পূর্ণ অন্যরকমভাবে। আর এই পিঠাটা হবে ময়দা দিয়ে। আপনারা তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া পরবর্তী আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন। এতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। ময়দা দিয়ে ভাপা পুলি পিঠা তৈরি করব। তার জন্য ময়দা নিলাম, 2 কাপ ময়দা নিয়েছি। দিলাম সামান্য একটু নুন। এইবারে নুন আর ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমরা তো প্রত্যেকেই চালের গুঁড়ো দিয়ে পিঠে করি, আর আজকের পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করব। এরপরই পিঠা তৈরির জন্য ময়দা মেখে নেব। ময়দা মাখাবো গরম জল দিয়ে। উষ্ণ গরম জল লাগবে এই ময়দা মাখানোর জন্য। আর অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। একবারে বেশি জল দিয়ে মাখাবো না। এরপরে আরেকটু জল দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। আর পিঠার জন্য একটা সুন্দর ডো তৈরি করে নেব। ময়দাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। একদম নরম করে ময়দা মাখিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা খুব ভালো হবে আর নরমও থাকবে। ময়দা মাখানোর পরে এখন আমি নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নারকেলটা গরম করে নেব নেড়ে চেড়ে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। পরিমাণ মতন গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এখন নারকেল আর গুড় একসাথে মিশিয়ে নেব। এইভাবে অনেকক্ষণ নাড়তে নাড়তেই একটা সুন্দর নারকেলের পুর তৈরি হবে ভাপা পুলি পিঠার জন্য। নারকেলের পুরটাকে এরকম অনবরত নেড়ে যেতে হবে, না হলে পুড়ে যাবে। নারকেলের পুরটা এখন মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। পুর তৈরি করা হয়ে গেছে। এবারে পিঠার জন্য ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি লেচিগুলোকে বেলনি দিয়ে বেলে নেব। দুরকমভাবে পিঠা তৈরি করে দেখাবো এই ময়দা দিয়ে। প্রথমত আমি তৈরি করে দেখাচ্ছি ময়দার লেচিটাকে বেলনা দিয়ে বেলে দেখাবো। লুচির মতন বেলবো, তবে একদম পাতলা করব না, একটু মোটা রাখতে হবে। আর বেশি মোটাও রাখা যাবে না। বেশি মোটা যদি বেলে নিই তাহলে একদম শক্ত হয়ে যেতে পারে পিঠাগুলো। সেই জন্য মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। বেলা মোটামুটি হয়ে গেছে। এখন নারকেলের পুর দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে কিছুটা নারকেলের পুর দেব। তারপরে ভাঁজ করে দেব। ভাঁজ করে দেওয়ার পরে মুখগুলোকে ভালো করে চেপে চেপে আটকে দেব। এরপরে আঙুল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যেমন খুশি ডিজাইন করতে পারেন। যে যেমন ডিজাইন পারেন সেরকমই ডিজাইন তৈরি করে নেবেন। আমি ঠিক এরকমভাবে পুলি পিঠার ডিজাইন করে নিচ্ছি। ঠিক এরকম চেপে চেপে দিতে হবে, না হলে পিঠিটা যখন ভাপানো হবে তখন খুলে যেতে পারে। সেই জন্য একটু চেপে চেপে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। একটা পিঠা বানানো হয়ে গেছে। এখন আরেকটা পিঠা আমি অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি। সেটা হলো লেচিটা নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে ধরে গোল করে নেব লেচিটাকে। বেলবো না বেলনা দিয়ে। এভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। গোল করার পরে এখন এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দেব। ঠিক একই রকমভাবে নারকেলের পুর দিয়ে আর একই রকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে ডিজাইন করে নেব। এরকমভাবে আপনারা হাত দিয়েও গোল করে নিতে পারেন, অথবা বেলনা দিয়েও গোল করে নিয়ে পিঠাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। এই পিঠাটাও বানানো হয়ে গেছে। এইভাবে সবকটা পিঠা একই রকমভাবে আমি বানিয়ে নেব। সবকটা পিঠা বানানো হয়ে গেছে। এইবারে এই পুলিগুলোকে ভাপ দিয়ে নেব। আর তারপরেই তৈরি হয়ে যাবে ভাপা পুলি পিঠা।
ভাপ দেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়েছি। জলটা ফুটে উঠলেই ওর মধ্যে একটা ফুটো থালা দিয়ে দেব। এইবারে জল থেকে ভাপ যখন উঠবে ফুটো থালা দিয়ে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত পুলি পিঠা। সমস্ত পুলি পিঠাগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব। এরপরে সমস্ত পিঠাগুলো উল্টে দেব। পিঠাগুলো সব উল্টানো হয়ে গেছে। এইবারে আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা আবার সরিয়ে নেব। এইবারে পিঠাগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে। তারপরে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই ময়দা দিয়ে ভাপা পুলি পিঠার রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।